সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। আল্লাহ অনেক কষ্টের সাথে বললেন, বনী ইসরাঈলেরা, বনী ইসরাঈলেরা, তোমাদের অন্তর অনেক কঠিন, পাথরের মতো তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। পাথরের মতো, শুধু পাথরের মতো না, আও আসাদ্দা কাসওয়া, পাথরের চেয়ে কঠিন দিল তোমাদের হয়ে গেছে। আবার বলেন, বনী ইসরাঈলদের তো পাথরের মতো কঠিন দিল হয়েছিল, আমাদের দিলের অবস্থাও তো তত ভালো না। আমাদের দিলগুলোর অবস্থান দেখেন। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আরে পাথর থেকে তো আল্লাহ তাআলা ঝর্ণাও বের করেছেন, যেই ঝর্ণা নহর প্রবাহমান হয়, পানি জারি হয়ে যায়, আল্লাহ তাআলা বের করেছেন। আরে পাথরের থেকে তো, পাথরও তো আল্লাহর ভয়ে কান্না করে, কিন্তু তোমরা পরিবর্তন হলো না। এই সমস্যাগুলো হয়েছে কেন? এইগুলো হওয়ার পিছনে কারণ ছিল একটাই, কাসরাতিস সওয়াল, বেশি বেশি সওয়াল করা, বেশি বেশি সওয়াল করা। আপনারা বুঝতেছেন? বেশি বেশি, হাদিসের মধ্যে রাসূল বলেন বেশি বেশি সওয়াল না করা। এরপরে অমানঈন ওয়াহান, কৃপণতা করা, বখিল, কৃপণতা করা। টাকা আছে, টাকা থাকার পরেও দান করে না, এমন কৃপণ আছে না নাই? আছে। আরেকটা হলো ওয়াইদাতিল মাল, মাল নষ্ট করা, মাল নষ্ট করা, টাকা পয়সা নষ্ট করে, গান বাজনায় দেয় বা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কিছু করে, দ্বীনের কাজ করে না, দ্বীনের কাজ করে না। এরপরে রাসূল বলেন যে আরেকটা হলো যে মানুষগুলো ওই জীবন্ত শিশুদেরকে কবরস্থ করত। আল্লাহ রসুল কবরস্থ করা নিষেধ করে দিয়েছেন। এই হলো 5টা জিনিস যে আল্লাহ রসুল 1 নম্বর অহেতুক কথা বলতে নিষেধ করেছেন। 1 নম্বর কি? অহেতুক কথা বলতে নিষেধ করেছেন। 2 নম্বর আধিক্য পরিমাণ সওয়াল করা। হ্যাঁ, জরুরত যতটুকু অতটুকু তো করবেন, ঠিক আছে। আধিক্য পরিমাণ সওয়ালের কারণে আল্লাহ আরো কঠিন থেকে কঠিন করতে থাকেন, যেটা সূরাতুল বাকারা থেকে আপনারা শুনলেন। 3 নম্বর হলো বখিলতা না করা, কৃপণতা না করা। 3 নম্বর কৃপণতা না করা। 4 নম্বর হলো মালকে অন্যায় রাস্তায় ব্যয় না করা, নষ্ট না করা। 5 নম্বর হলো জীবন্ত শিশুদেরকে মেরে না ফেলা। কয়েকটা পদ্ধতি আছে। এই জগতে জীবন্ত শিশু পুতিত করা হয় না, কিন্তু আরেকটা করা হয়, সন্তান পেটে আসছে, সবকিছু হয়েছে, এটার ট্যাবলেট খাওয়ায় মেরে ফেলা হয়। অন্তর্ভুক্ত হবে, আছে না নাই আমাদের দেশে? আধিক্য পরিমাণ ফ্যামিলিতে এমন অবস্থা, আধিক্য পরিমাণ ফ্যামিলিতে এমন অবস্থা, এইটা করা যাবে না। তাহলে আজকের জুমার আলোচনা থেকে 1 নম্বর, আমরা প্রথম 4 প্রকারের মানুষ যারা হবে তাদের জন্য আল্লাহর হক হলো জাহান্নামে দেওয়া। 1 নম্বর হলো মদ, 1 নম্বর মদ পানকারী। 1 নম্বর কি? মদ পানকারী। 2 নম্বর সুদ। 2 নম্বর কি? সুদ। 3 নম্বর এতিমের মাল। 3 নম্বর। 4 নম্বর মা বাবার অবাধ্য সন্তান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 5টা জিনিসকে নিষেধ করেছেন, তার মধ্যে 1 নম্বর হলো অহেতুক কথা বলা। অহেতুক কথা বলতে নিষেধ করবেন, অহেতুক কথা বলবেন, গুজব, গান গুজব করবেন, কোনো কিছু করবেন না তো। কিন্তু দোকানে গান বাজিয়ে দিচ্ছে, এখানে বসে থাকবেন ঠিকই নাকি? বসবেন? আছে না নাই? আমাদের দেশে নেই? সব আধিক্য পরিমাণ দোকানের মধ্যে এমন সমস্যা। এই একবারে ওই এই রাস্তা দিয়ে ঢুকলে এরা গান বাজনার জন্য ঢোকা যায় না, এটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। এইভাবে যদি কেউ মনে করে যে আমার ব্যবসা ভালো করব, আধিক্য সারা জীবন চেষ্টা করতে পারে, সম্ভব না। ভালো করার মালিক কে? গান বাজাইবা আর শয়তানি করবা আর আকাম কুকামের মাধ্যম দিয়া একবারে ব্যবসা চাঙ্গা করে ফেলবা, বরকত দেই নেওয়ালা কে? আল্লাহ না দিলে কেউ কিছু করতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর আধিক্য পরিমাণ সওয়াল করা, অতিরিক্ত কোনো সওয়ালের কোনো দরকার নেই, খালি করতেই থাকা, এরকমটা করা যাবে না। এটা হলো কয় নম্বর? 2 নম্বর। 1 নম্বর অহেতুক, 2 নম্বর আধিক্য পরিমাণ সওয়াল, 3 নম্বর বখিলতা করব না, কৃপণতা করব না, কৃপণতা
3 নম্বর। 4 নম্বর হলো বেহুদা অহেতুক অন্যায় কাজে মাল খরচ করব না, অন্যায় কাজে মাল খরচ করব না। 4। 5 নম্বর হলো একটা জীবন্ত কন্যাকে আমরা মেরে ফেলবো না, মেরে ফেলবো না। এটা যদি সন্তান পেটের মধ্যে আসে, পেট থেকেও মারা যাবে না। আমাদের দেশে অহরহ চলতেছে। ভাই রিজিকের মালিক আপনি না আল্লাহ? আপনার সন্তান আসলে আপনার রিজিক কমায় দিবে? আপনার কি দিবেন? যিনি পাঠাইছেন, যিনি, তিনিই তো রিজিকের ব্যবস্থা করবেন। কিন্তু আমাদের দেশের অবস্থান কি? 2টি সন্তান হইলেই একবারে শেষ, আর সন্তানের দরকার নাই, সব কিছুর অবস্থা খারাপ হয়ে যায়। এটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এটা কেউ করবেন না, এটা কেউ করবেন না। আমরা যারা আছি, আমাদের কেউ ভাই যাদের সন্তান হয় না, এদের কাছে জিজ্ঞেস করেন না, এদের কাছে জিজ্ঞেস করেন। সন্তানের জন্য দোয়া করতে করতে এই কবিরাজের থেকে ওষুধ, এই ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়াইতে খাওয়াইতে শেষ, কিন্তু সন্তান হয় না। আছে না নাই? কিন্তু আপনাকে যে আল্লাহ দিতেছেন, শুকরিয়া আদায় করার দরকার না? আপনাকে অধিকার কে দিয়েছে এটা বন্ধ করার? এইগুলো করার অধিকার কে দিয়েছে? এখন বলেন, এইরকম রোগী আমাদের দেশে প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। তাহলে আমি সবার কাছেই দাবি জানাতে পারি যে আপনারা এই গুনাহগুলো করবেন না তো ইনশাআল্লাহ? কি বলেন, গুনাহগুলো করবেন? ভাই গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ খুসুসান সুদের বড় গুনাহটা থেকে আমরা খুব বাঁচবো। না হয় আচ্ছা বলেন, আজকে যদি আমি মারা যাই তাহলে জবাব দিতে হবে না আল্লাহর কাছে? কি জবাব দিবেন? সারা জীবন তো বয়ান শোনেন, আমলের নিয়তে একটু কথাগুলো বলেন, কি জবাব দিবেন? জবাব দিবেন না? জবাব দেওয়া ছাড়া যাওয়া যাবে? তাহলে আল্লাহ যদি জিজ্ঞেস করে, তাহলে আল্লাহ রাগ করবে না? বলেন, আল্লাহ যদি রাগ করে তাহলে আমাদের অবস্থা থাকবে? তাহলে এই জন্য সবার কাছে আমার দাবি থাকবে যে ভাই এই গুনাহগুলো, আজকে যে গুনাহগুলোর কথা বললাম, এই গুনাহগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। ওয়াদা? সবাই ওয়াদা ইনশাআল্লাহ? গুনাহগুলো করবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।